আমার নাম সুলেখা অধিকারী। আমি আলু দিয়ে মোরলা মাছ দিয়ে একটা নতুন রেসিপি তৈরি। মোরলা মাছটা করার জন্য আমি সাদা সরষে আর একটু কালো সরষে বেটে নেব। কড়াই বসালাম, পরে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, আমি আলু পেঁয়াজ একসঙ্গে নিয়েছি, টমেটো নিয়েছি। আমি এরপরে এতে নুন দেব, একসঙ্গে মেখে নেব মশলা দিয়ে। এই দেখুন, এই যে জিরে, এই সর্ষে, সাদা সর্ষে সব একসঙ্গে বেটে আমি ওতে দিয়ে দিলাম। একটু আমি মশলা ভাজা দিলাম, হলুদ দিলাম, এতে আমি তেল দিলাম, দিয়ে আমি একসঙ্গে মেখে নিচ্ছি। একসঙ্গে কাঁচা মশলা দিয়ে মেখে নিচ্ছি আলুটা। এরপরে আমি উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একসঙ্গে মেখে নিচ্ছি। মেখে নিলাম, নিয়ে আমি এরপরে কড়াই বসিয়ে দিচ্ছি। এই ধরুন মেখে আমি এরপরে মশলা সহ কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা মাছ দিয়ে একসঙ্গে আমি দিয়ে মেখে নিলাম। দিয়ে আমি এটা জল দিয়ে দিচ্ছি। কাঁচা মাছগুলো দিয়ে আলু টমেটো মশলা দিয়ে একসঙ্গে কাঁচা মেখে নিলাম, দিয়ে আমি এগুলো ঢাকা দিয়ে দিচ্ছি। আর একটু তেল দিয়ে দিই, আর একটু উপরে তেল দিয়ে দিই, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটা ঢাকা দিয়ে গ্যাসটা চালিয়ে দিচ্ছি। এটা হলে আপনাদের দেখাচ্ছি। কাঁচা মাছ দিয়ে মোরলা, কাঁচা মাছের আলু দিয়ে ঝাল দেওয়া। কাঁচা মোরলা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল দেওয়া হয়ে গেল, ভাজা ভাজা ঝাল দেওয়া। আমি মোরলা মাছগুলো ভাজিনি, আমি কাঁচা মোরলা মাছে এই দেখুন কাঁচা মোরলা মাছ দিয়ে আলু দিয়ে করেছি সরষে বাটা দিয়ে। আমি উপর থেকে একটু সরষার তেল ছড়িয়ে দিই, সরষার তেল দিয়ে দিই উপর থেকে। আমার কাঁচা মোরলা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল দেওয়া হয়ে গেল। আমি এরপরে বন্ধ করে দিচ্ছি, দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি ঢেলে নিচ্ছি। কাঁচা মোরলা মাছ দিয়ে আলু দিয়ে বাটি চাইতে কাঁচা মোরলা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল দেওয়া করলাম। আপনাদের যদি ভালো লাগে লাইক ও